بسم الله الرحمن الرحيم كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নবীর প্রতি মহব্বত নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার দেয়াবই পূর্বপাড়া কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত, বাহিরে প্রচন্ড কুয়াশাও আছে, রাতও ১১টা বেজে গেছে। আপনারাও বয়ান শুনতে শুনতে কাহিল হয়ে গেছে, আর উপস্থিতিও মাশাআল্লাহ বিশাল সমাবেশ। এজন্য আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। ১০-১৫ মিনিট, আধা ঘন্টা সময় দোয়া সহ এতক্ষণ কি আপনারা বসবেন? আমি আপনাদের চেহারা দেখা দেখা কিছু কথা বলব। প্রত্যেক বক্তা বয়ানে বসার আগে তার মাথায় একটা কথা থাকে যে আজকে মাহফিলে এটা বলব। আমারও ব্রেনে একটা কথা ছিল যে আজকে এটা বলব। অনেক সময় মাহফিলের শ্রোতার হালত দেখা বয়ান পাল্টে যায়। আজকেও আমি এখানে বসার আগ পর্যন্ত ব্রেনে একটা ছিল, আর উপস্থিত আপনাদের অবস্থা দেখা এখন আমি যা বলবো এটা আমার নিজের পরিকল্পনার অংশ না, বরং আল্লাহ আমার জবান দিয়ে যা বলাবেন আমি তাই বলার চেষ্টা করব। তো আপনারা কি কিছুক্ষণ শুনবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলটা আপনাদের লেখালেখি শেষ হয়ে গেলে, বেয়াদবি না নিলে একটু বললে ভালো হয়। ওরা কথা বললে ওনারাও, আমার চেহারা কালো তো আমাকে দায়িকা আপনাদেরকে দেখবে একটু পরে পরে, ঠিক আছে না? আপনাদের দিকে তাকায় থাকলে তখন তো মজমন নষ্ট হয়ে যাবে, যাই আছে। আজকের এই মাহফিলটা একটা কবরস্থানের উদ্যোগে। একবার কি ভেবে দেখেছেন ১০ ঘন্টা ওয়াজের চেয়ে একটা কবরস্থান নিজেই অনেক বড় ওয়াজ। কবরস্থান শব্দটাই অনেক বড় দামি নসিহত, যা আমরা কবরস্থানের পাশে বসে আছি। আজ থেকে ১০০ বছর পরে এই এলাকায় যারা আছে এখানে, একটা মানুষই জমিনের উপরে থাকবে না নিশ্চিত। কেউ এই কবরস্থানেই মাটির নিচে থাকবে, কেউ অন্য কোনো এলাকায়। জমিনের উপরে ১০০ বছর পরে এখানে আমরা যারা আছি কেউ থাকবো না, এটা শতবার সত্য কথা। কবরস্থান নিজেই অনেক বড় একটা ওয়াজ, অনেক বড় দামি নসিহত। যে তাকায় দেখো, এই যে মাটির নিচে কি ঘুমায় আছে, সব গরিব মানুষ, সব ভিক্ষুক, সব সাধারণ জনগণ না, না। যে আজকে
আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে কবরস্থ করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি জমিনের উপরে থাকতে পেরেছেন? তারও কবরের নিচে যেতে হয়েছে। যার নিজের কোনো বাড়ি নাই, রাস্তায় পড়ে থাকে, তারও মাটির নিচেই যেতে হবে। যিনি রাষ্ট্রপতি, তারও মাটির নিচেই যেতে হবে। আরো একটা ভয়ানক জিনিস কি জানেন? 1000 কোটি টাকা মালিক মারা গেলে তার জন্য যতটুকু লম্বা কবর, যতটুকু মাটি, একটা ভিক্ষুক যার ঘরে কিছু নাই, এই ব্যক্তি মারা গেলেও ঠিক একই মানের, এতটুকু লম্বা সেই 3.5 হাত কবর। এমন না যে কোটিপতি মারা গেছে কবরের 3 কিলোমিটার লম্বা বানাও, না না, কবরের জায়গা ওই ছোট্ট 3.5 হাত। ধনী মারা গেলে যেই কবর, গরিব মারা গেলেও একই কবর, আমির মারা গেলে যেই কবর, ফকির মারা গেলে একই কবর, আরে রাজা মারা গেলে যেই কবর, প্রজা মারা গেলেও একই কবর, হাসতে হাসতে মারা গেলেও যেই কবর, কাঁদতে কাঁদতে মারা গেলেও ঠিক একই কবর। কবরস্থান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় কিসের ক্ষমতার দাপট দেখাও, কিসের শক্তির দাপট দেখাও, কিসের ঐশ্বর্যের ক্ষমতা দেখাও, কিসের ধন সম্পদের পাওয়ার দেখাও। না না, এই জমিনে কেউ থাকতে আসে নাই, সবার এই 3.5 হাত কবরে নামতেই হবে। আমি এই জন্যই একটা দামি আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাসাস এর 30 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতে বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বলেন সব কিছুর মৃত্যু হয়ে যাবে, সবার ধ্বংস নেমে আসবে, কিচ্ছু থাকবে না। একটা লম্বা সময় পর্যন্ত আধুনিক বিজ্ঞান এই সত্যটা মানত না। যেমন এটা মানত না যে দুনিয়া নতুন সৃষ্টি, আগে ছিল না। এরা বলতো দুনিয়া আবহমান কাল ধরে আস্তে আস্তে এই অবস্থায় আসছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এখন স্বীকার করে দুনিয়া এক সময় ছিল না, আচমকা একটা মহাবিস্ফোরণ হয়েছে, বিগ ব্যাং বলা হয়। ওই মহাবিস্ফোরণে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে, এই চাঁদ তারা সৃষ্টি হয়েছে। মানে নাই, পরে মানে। তেমনি লম্বা সময় পর্যন্ত আধুনিক বিজ্ঞান মানত না। আল্লাহ কোরআনে বলেছেন সব একদিন ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় নেমে আসবে, কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হবে। আধুনিক বিজ্ঞান এটা মানত না, এখন স্বীকার করে। এমনকি রাশিয়ার বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা কত হাজার বছর পরে কিয়ামত হতে পারে সেটাও অনুমান করে একটা থিসিস তারা প্রকাশ করেছে যে 2000 বছর পরে কিয়ামত হয়ে যাবে। তো আল্লাহ কোরআনে আগেই বলেছেন, বান্দা কেউ থাকবে না, কুল্লু শাইইন হালিকুন, সবার ধ্বংস নেমে আসবে। কোরআনের পাতায় পাতায় আল্লাহর বিবরণ দিয়েছেন। কোথাও বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ কোথাও বলেছেন ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ কোথাও বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের পাতায় পাতায় আল্লাহ কিয়ামতের যে চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, বান্দা এমন একদিন আসবে এই আসমান ভেঙে পড়ে যাবে, এমন একদিন আসবে পায়ের তলা থেকে এই জমিনটা ভূকম্পিত হয়ে সরে যাবে, এমন একদিন আসবে পাহাড়গুলো রুইয়ের মতো উড়তে শুরু করবে, এমন একদিন আসবে আকাশ থেকে নক্ষত্রগুলো জমিনের দিকে নিক্ষিপ্ত হয়ে যাবে, এমন একদিন আসবে সাজার হাজার থাকবে না, এমন একদিন আসবে বাহার নাহার থাকবে না, এমন একদিন আসবে জামাদাত থাকবে না, এমন একদিন আসবে নাবাতাত থাকবে না, এমন একদিন আসবে কীট পতঙ্গ থাকবে না,
এমন একদিন আসবে একটা মানুষও জীবিত থাকবে না, এমন একদিন আসবে কোনো জিনজাতি থাকবে না, এমন একদিন আসবে ফেরেশতারাও মারা যাবে, কেউ থাকবে না। আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ জিন্দা থাকবা না, সবাই মারা যাবা। একটা কিতাব আছে, কিতাবের নাম তানবীহুল গাফিলিন বিআহাদিসি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আবুল লাইস আস-সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবে কিয়ামতের বিভীষিকাময় চিত্রের একটা অবস্থান নবীর জবানে তুলে ধরেছেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, এই ফু দিবার আগেই সব মানুষ মারা যাবে। কিয়ামতের আগে এই পূর্ব দিক থেকে একটা বাতাস আসবে, বাতাস, এই বাতাসের ডরে মানুষ দৌড়ে যাবে। একটা আগুন আসবে, এই আগুনের ভয়ে মানুষ দৌড়ে যাবে দামেস্কের দিকে। সেখানে যাবার পরে একটা বাতাস আসবে, সে বাতাসে সব মানুষ মরে যাবে, কেউ থাকবে না। কিছু কীট পতঙ্গ থাকবে, আসমান জমিন থাকবে, গ্রহ নক্ষত্র থাকবে। তো আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তুমি ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ইসরাফিলের ফুৎকারে আসমান মারা যাবে, জমিন মারা যাবে, পশু পাখি মারা যাবে, জিনজাতি মারা যাবে, গাছপালা মৃত্যু হয়ে যাবে, পাহাড় মৃত্যু হয়ে যাবে, নদ নদী মৃত্যু হয়ে যাবে, এমনকি সমস্ত জিনজাতি মারা যাবে, এমনকি সব ফেরেশতা মারা যাবে, অল্প কয়েকজন ফেরেশতা ছাড়া। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এবং মালাকুল মউত আজরাইল, এই কয়েকজন ছাড়া আল্লাহর সব ফেরেশতা এদেরও মৃত্যু হয়ে যাবে। যখন সবার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ ডাকবেন মালাকুল মউতকে, আজরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মালাকুল মউত তুমি বলো তো ইসরাফিলের ফুৎকারের পরে এখনো কে কে জিন্দা আছে, কে কে জীবিত আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ তুমি তো সবই জানো, তো আমাকে জিজ্ঞেস করতেছো তো আমি বলি, আল্লাহ ইসরাফিল ফু দিছে, সবার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ কেউ নাই, আসমান নাই, জমিন নাই, গ্রহ নক্ষত্র নাই, ফুল ফল নাই, নদী নালা খাল বিল, আল্লাহ কিচ্ছু নাই, সবার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ জিন্দা আছি আমি মালাকুল মউত, আল্লাহ জিন্দা আছে জিবরিল ফেরেশতা, আল্লাহ জিন্দা আছে মিকাইল ফেরেশতা, আল্লাহ জিন্দা আছে ইসরাফিল ফেরেশতা, আল্লাহ জিন্দা আছে আপনার কয়েকজন আরশ বহনকারী ফেরেশতা। এই কয়জন সারা আল্লাহর কেউ নাই। আল্লাহ বলবেন কুল্লু শাইইন হালিকুন, সবার ধ্বংস নেমে আসবে। আল্লাহ মালাকুল মউতকে বলবেন যাও এবারে জিবরাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম যার ফুৎকারে সবার মৃত্যু হইছে, আল্লাহ বলবেন ওই ইসরাফিল আলাইহিস সালামের রূহ বের করো। তো মালাকুল মউত যাবে, জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করবে, মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করবে। এই তিনজনের রূহ কবজ কইরা মালাকুল মউত আবার যাবে আল্লাহর সামনে। আল্লাহ জিজ্ঞেস করবেন, মালাকুল মউত এখন বলো কে জিন্দা আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আপনি তো হাইয়ুল লা ইয়ামুত, আপনি চিরঞ্জীব, আপনার জীবনও মৃত্যু নাই। আল্লাহ আপনি ছাড়া যাদের মৃত্যু আছে এমন আমি মালাকুল মউত জিন্দা আছি, আর আপনার আরশ বহন করে রাখছে এমন কয়েকজন ফেরেশতা এরা জিন্দা আছে। আল্লাহ বলবেন কুল্লু শাইইন হালিকুন, সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ জিন্দা থাকবে না। আল্লাহ মালাকুল মউতকে বলবেন যাও আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা তাদের রূহ কবজ করো। মালাকুল মউত যাবে, গিয়ে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করবে। মালাকুল মউত যখন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করে ফেলবে, এবার মালাকুল মউত নিজে নিজে আতঙ্কিত হয়ে কাঁপতে শুরু করবে, ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে। মালাকুল মউত বুঝে যাবে আর তো কেউ নাই, এবার তো নিশ্চিত আমার পালা।
কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াবে, আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, মালাকুল মউত, এবার বলো কে জিন্দা আছে? মালাকুল মউত কম্পিত কণ্ঠে বলবে, আল্লাহ তুমি তো হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তুমি তো চিরঞ্জীব, তোমার মৃত্যু নাই, আল্লাহ তুমি ছাড়া না আর কেউ নেই। চারিদিকে নীরব, নিস্তব্ধ, নিঃসঙ্গ পরিবেশ। আল্লাহ ছোট্ট পোকাও নাই, মাকড়ও নাই, আল্লাহ কিচ্ছু নাই, আসমান জমিন নাই, পাহাড় নাই, নদী নালা, খাল বিল, বৃক্ষরাজি, আল্লাহ কিছুই নাই। আল্লাহ সবার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ বেঁচে আছি আমি মালাকুল মউত, আর আপনার তো মৃত্যুই নাই। আল্লাহ বলবেন, কুল্লু শাইইন হালিকুন, সবার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, যাও, সারা জীবন তো কত অগণিত অসংখ্য মানুষের, জিন জাতির, কত প্রাণীর রূহ তুমি কবজ করেছ। মালাকুল মউত, আজকে তুমি তোমার নিজের রূহ কবজ করো, আজকে নিজেই নিজের রূহটা বের করো। হাদিসে আসছে, মালাকুল মউত যাবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গায়, সেই জায়গায় গিয়া নিজের রূহ কবজ করতে শুরু করবে। রূহটা যখন টান মারবে, মালাকুল মউতের ভিতর থেকে এমন এক ভয়ঙ্কর, বিভৎস, ভয়াবহ চিৎকার বের হবে। এই চিৎকারের আওয়াজ যদি পুরা দুনিয়াতে কোনো কীট পতঙ্গ জিন্দা থাকতো, মানুষ জিন জাতি, কোনো ফেরেশতাও জীবিত থাকতো, মালাকুল মউতের চিৎকার এমন ভয়াবহ, এমন ভয়ঙ্কর হবে, ওই চিৎকারের আওয়াজে গোটা দুনিয়ার সমস্ত মাখলুক মারা যাইত। এমন এক ভয়ঙ্কর চিৎকার দিবে। চিৎকার দিয়ে মালাকুল মউত বলবে, হায়, রূহ বের করলে এত কষ্ট হয়, যদি আমি জানতাম তাহলে মানুষের রূহ কবজ করার সময় আর একটু আসান করতাম, একটু সহজ করে করতাম, কিন্তু আমার তো জানা ছিল না যে রূহ বের হলে মানুষের এত কষ্ট হয়। এক রিওয়ায়াতে আসছে, যখন মানুষের রূহ বের করা হয়, একটা জীবন্ত মানুষের চামড়া জীবন্ত অবস্থায় ছিললে তার যেমন কষ্ট হয়, মানুষের শরীর থেকে রূহ বের করলে এর চেয়ে আরো 1000 গুণ বেশি কষ্ট হয়। মালাকুল মউত ইন্তেকাল করে যাবে, এবার কেউ নেই, চারিদিকে নীরব, নিস্তব্ধ, নিঃসঙ্গ পরিবেশ। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন, আজকের দিনের একচ্ছত্র ক্ষমতা, মালিকানা, পাওয়ার কার? আল্লাহ জিজ্ঞেস করবেন। আরে উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না যে বলবে আল্লাহ, মালিকানা তো তোমার, একচ্ছত্র অধিপতি তুমি, বলার মতো কেউ থাকবে না, একটা কীট পতঙ্গ থাকবে না। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের সুপ্রিম পাওয়ার কার? তৃতীয়বার আবার জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আরে দুনিয়ার সামান্য ক্ষমতাধর নেতা হয়ে ভাব দেখাইতা, এই ওয়ার্ডের মালিকান, এখানে আমার কথা ছাড়া কিচ্ছু চলবে না, এ তো পাওয়ার, এ তো শক্তি। আরে রিওয়ায়াতে আসছে, আল্লাহ ডাক দিয়ে যে বলেন, ও বাদশারা, কোথায় তোমরা? ও আমিরেরা, কই তোমরা? ওই পয়সাওয়ালারা কোথায়? আল্লাহ জিজ্ঞেস করবেন, বলো আজকের দিনের একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য কার? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র ক্ষমতা, চূড়ান্ত পাওয়ার একমাত্র আল্লাহ। বলেন কার? একমাত্র ক্ষমতা কার? আমরা এমন শক্তিশালী, হাতের আঙ্গুলের নিচে একটা ফোড়া হইলেই আমাকে ক্ষমতা শেষ। বুঝাইতে মনে হয় পারি না। একদিনের জন্য পায়খানা বন্ধ হয়ে গেলে আমাকে নেতাগিরি শেষ। বুঝাইতে পারতেছি? 2 দিন পেশাব বন্ধ হয়ে গেলে শেষ নেতাগিরি।
সব পাওয়ার শেষ। এই পুরা বডি তো আল্লাহ দিছে, আর এই বডি দিয়ে যে মস্তানি করি, আল্লাহ একটু চিপ মারে দিলে সব শেষ। আরে আল্লাহ কি দেখায় নাই, ঠান্ডা লাগায়া পুরো দুনিয়া বন্ধ করে দিচ্ছে। ঠান্ডা করোনা হয়েছে, মানে ঠান্ডা লাগছে। আমি মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর সুপ্রিম পাওয়ার কি বুঝেন? আল্লাহ চাইলে মশা দিয়েও শেষ করে দিতে পারে। ছোট্ট একটা মশা কামড় দিচ্ছে, কি হয়েছে? ডেঙ্গু। তো কি হয়েছে? তো ছোট্ট মশা একটু রক্ত হয়েছে, না না, শরীর থেকে শুধু রক্ত কমে যাচ্ছে, কমতে কমতে মরেই গেল। আল্লাহর মাইট দিতে একটা ছোট্ট এডিস মশা পাঠাইলেই তো হয়। আমরা আল্লাহর সৃষ্টির সামনে কি পরিমাণ দুর্বল! মশাই কামড় দিলে আমাদের বেল শেষ। ছোট্ট একটা মশা কামড় দিলে আমাদের পাওয়ার ক্ষমতা সব শেষ। ঠান্ডা লাগলে আমাদের বেল নাই, ফোড়া উঠলে বেল শেষ। আর এই সামান্য দুনিয়ার ক্ষমতা দেখায়, কি পাওয়ার দেখায়! আল্লাহ বলবেন, বল বান্দা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের সুপ্রিম পাওয়ার, আজকের দিনের একচ্ছত্র আধিপত্য কার? আল্লাহ বলবেন, বান্দা আমার। না না তোমার না, তো না না তোমার না। আরে তোমাকে মৃত্যু গ্রাস করবে, আমির হলেও মৃত্যু হবে, ফকির হলেও মৃত্যু হবে। আরে মৃত্যু এমনই এক বাস্তবতা, আম্মার কোল থেকে কলিজার টুকরা সন্তানকে আলাদা করে দেয়। মৃত্যু এমনই এক বাস্তবতা, বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয়, ভাই থেকে ভাইকে বিচ্ছেদ করে দেয়। মৃত্যু এমনই এক বাস্তবতা, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, দোকানদার থেকে তারা ক্রেতাকে আলাদা বানায় দেয়। আর রাখেন না, মৃত্যু এমনই এক ভয়ঙ্কর, নবীরও ছাড়েনি। নবীরও বুঝতেছে, তখন বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। মৃত্যু নবীকেও, না না নবীকেও ছাড়ে নেই। বুখারী শরীফে একটা মজার ঘটনা আছে। একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাকে পাঠাইছেন, আজরাইলকে, যাও রূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামের কাম শেষ, তার রূহ কবজ করতে হবে। তো মালাকুল মউত একটু বেড়াগেড়ি করছে আর কি, আয়েশা ভাব দেখায় বললো যে আপনার রূহ কবজ করতে আসছে, আখিরাতে যেতে হবে। তো মূসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ ছিলেন, তো সালাম কালাম সারাই পট করে বলে ফেলাইছে, আপনার যাইতে হইব আপনাদের আখিরাতে। তো মূসা আলাইহিস সালাম খেইপা মারছে ঠাস করে এক থাপ্পড়। আজরাইল ফেরেশতার দুই চোখ বেড়ে গেছে, থাপ্পড়ের চোটে মালাকুল মউতের দুই চোখ বেড়ে গেছে। এই বেচারা নিজের দুই চোখ দুই হাত লইয়া আল্লাহর সামনে গিয়া কয়, আল্লাহ তুমি আমার কার কাছে বানাইছো? আমি মালাকুল মউত না, উনি নিজেই মালাকুল মউত। যে থাপ্পড় মারছে আমার তো চোখই বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখাই দিলেন, তুমি আবার যাও, এবার একটু ভদ্রতার সাথে বলবা যে মূসা কালিমুল্লাহ, আমারে আল্লাহ পাঠাইছে, আমার কোনো দোষ নাই, উদয় আমার মারেন না, আমাকে আল্লাহ পাঠাইছে। আপনি যদি চান তাহলে যে কোনো পশুর শরীরে আপনি হাত রাখেন, হাত রাখার পরে আপনার এই হাতের তালুর নিচে ওই পশুর যতগুলো পশম আছে, লোম আছে, এই প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বছর হায়াত বানায় দেবে। তো একটা তালুর নিচে কয়েক লাখ লোম হবে, এর মানে উনি কোটি বছর বাঁচতে পারবেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আসছে। আয়েশা বলল যে আমার মায়ের মধ্যে না, আমি নিজে নিজে আইনি, আমার কে পাঠিয়েছে? আমার আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগ দিয়েছেন, আপনি যে কোনো পশুর উপরে হাত রাইখা আপনার এই হাতের তালুর নিচে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর হায়াত আল্লাহ আপনাকে বাড়ায় দিবেন, এখন আপনার মৃত্যু হবে না। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা এত হায়াত বাড়ায় যে আমাকে দেওয়া হবে, সেই হায়াত শেষ হলে এরপরে কি হবে? এরপরে কি হবে? মালাকুল মউত বললেন, এরপরে আপনাকে
কবরে যেতেই হবে। চিরদিন থাকার জন্য কোনো মানুষের জন্ম হয় না। আপনাকেও চলে যেতে হবে, যদিও আপনি নবী, আপনার উপরে তৌরাত কিতাব নাজিল হয়েছে, আপনি আল্লাহর বন্ধু কালিমুল্লাহ, কিন্তু কবরে আপনাকেও যেতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, যদি কোটি বছর পরে কবরে যাওয়াই লাগে তো আগে যাওয়াই তো ভালো, আগে যাওয়াই তো ভালো। ও ভাই, মৃত্যু এমন এক বাস্তবতা, মুসা আলাইহিস সালামের মতো নবীকেও ছাড়ে নাই, ঈসা আলাইহিস সালামের মতো নবী কোরআন ছাড়ে নাই। মৃত্যু মৃত্যু কাউকে চিনে না, আমির চিনে না, ফকির চিনে না, পয়সাওয়ালাও চিনে না, দরিদ্রও চিনে না, আরে নবীকেও চিনে না। আরে আমাদের নবীর মতো আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহাব্বতের, সবচেয়ে ভালোবাসার, আরে ওই নবীকেও কবরে যেতে হয়েছে। সিরাতের কিতাব খোলেন, নবী মারা যাবার পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তলোয়ার খুইলা উপরে তুইলা মসজিদে নববীর মিম্বরে বৈশা চিৎকার করে বলতেছিলেন, মা মাতা রাসূলুল্লাহ, নবী মরে নাই, আল্লাহে মা মাতা রাসূলুল্লাহ, নবী মারা যায় নাই। হযরত ওমর ক্ষিপ্ত হয়ে গেছেন, পুরা মদিনায় কান্নার রোল চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক আগের দিন নবী একটু সুস্থ অনুভব করেছিলেন, মৃত্যুর আগের দিন নবী একটু সুস্থতার অনুভব করেছিলেন। তো হযরতে আবু বকর সিদ্দিকের একজন বিবি থাকতেন মদিনা থেকে বাহিরে একটা এলাকায়। তো এই বিবির কাছে তিনি সপ্তাহে একদিন যাইতেন। নবী অসুস্থ হওয়ার কারণে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত তিনি তার সেই বিবির কাছে যাওয়ার সুযোগ পান নাই। তো নবীকে একটু সুস্থ থাকতে দেখা হযরত আবু বকর সিদ্দিক নবীর ইন্তেকালের আগের দিন তিনি মদিনার বাহিরে গিয়েছিলেন। সেখান থেকে যখন খবর পাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন। আয়েশা প্রথমে নবীর ঘরে ঢুকলেন, নবীর কপালে চুমু খাইলেন, একটু কেঁদে আল্লাহর কাছে দোয়াও করলেন। এরপরে মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢুইকা দেখেন সাহাবায়ে কেরামের বিশাল ভিড়, কেউ দাঁড়িয়ে কাঁদতেছে, কেউ বসে কাঁদতেছে, কেউ সেজদায় পড়ে কাঁদতেছে। পুরো রাস্তায় কান্নার রোল, পুরো মদিনা শহর যেন এক কান্নার নগরী হয়ে গেছে। মসজিদ নববীতে ঢুইকা তাকায় দেখেন মিম্বরে বৈশা হযরত ওমর তরবারি বের করে চিৎকার করে বলতেছেন, ওয়াল্লাহি মা মাতা রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি নবী মারা যান নাই, যে বলবা মারা গেছে আমি কল্লা গাইটা ফেলাবো। আবেগ আপ্লুত পরিবেশ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক আয়েশা ওমরকে বললেন, ইজলিস, ওমর বসো। ওমর শোনেন না, দ্বিতীয়বার আবার বললেন, ইজলিস বসো। 3 বার বলার পরে ওমর বসেন না, খালি বলতেই আছেন, যে বলবে নবী মারা গেছে আমি তার কল্লা কেটে ফেলবো, যে বলবে নবী মারা গেছে আমি কল্লা কেটে ফেলাবো। আবু বকর সিদ্দিক যখন দেখলেন ওমর থামতেছে না, আবু বকর সিদ্দিক মিম্বরের পাশে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় খুতবা পড়লেন। খুতবা শেষ হবার পরে সমস্ত সাহাবীরা আবু বকর সিদ্দিকের দিকে চলে আসছেন। ওমরের সামনে এখন আর কেউ নাই, সবাই আবু বকর সিদ্দিকের সামনে। খুতবা শেষ কইরা এবার আবু বকর সিদ্দিক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। উনি বললেন, আবু বকর সিদ্দিক বললেন, শোনো শোনো, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে যারা আছো নবী মুহাম্মদের পূজা কর্তা, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মুহাম্মদ নাই মারা গেছে। ওয়ামান ইয়াবুদুল্লাহ আযজা ওয়া জাল্লা, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করো মনে রাখো ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, একমাত্র আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নেই। তোমরা যদি মনে করে থাকো মুহাম্মদের ইবাদত করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তাকে চিরঞ্জীব মনে করো, না না, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে মনে রাখো যদি আল্লাহর ইবাদত করো তাহলে মনে রাখো আল্লাহর মৃত্যু নেই। এরপরে তিনি আয়াত পড়লেন,
ফাইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ আলী তো বলেছেন, ও নবী, আপনি মারা যাবেন যেমন আপনার আগের নবীরও মারা গেছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على عقبيه। আল্লাহ আগে আয়াত নাযিল করে বলেছেন, মুহাম্মদ শুধুমাত্র আল্লাহর একজন রাসূল, তিনি যদি মারা যান কিংবা তাকে কেউ হত্যা করে ফেলেন তাহলে তোমরা কি কাফেরদের মতো মুখ ঘুরায় নিবা? এর মানে কি জানলাম? নবীও থাকতে পারেন নাই, নবীর মতো মাহবুব তো আর কেউ নাই। তো আমারও যেতে হবে, আপনারও যেতে হবে, সবার চলে যেতে হবে। আমি এর দুইটা কথা বইলা বয়ান শেষ করব, যদি বিরক্ত না হন। একদিন তো আমাকেও যাব, আপনিও যাবেন। মৃত্যু মানেই কি সব শেষ? না না, আল্লাহ বলেন ফাইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। মৃত্যুর পরে তোমাদের প্রত্যেকের আবার পুনরুত্থান হবে, মরার পরে আবার তোমাদের প্রত্যেকের জাগতে হবে। আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমাদের সমাজে কিছু লোক আছে, এরা বলে যে এটা কেমনে সম্ভব, মরার পরে মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, এরপরে উঠবো কেমনে? আরে পাগল, প্রথমবার কোনো জিনিস বানানো কঠিন, দ্বিতীয়বার বানানো তো সহজ। তো আল্লাহ আমাদেরকে তো একবার বানাইছেন, তো তিনি কি আরেকবার বানাইতে পারবেন না? আমরা তো কিচ্ছুই ছিলাম না। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন বান্দা, তুমি কিচ্ছু ছিল না, আমি তোমারে প্রথমে মাটির ভিতর থেকে উঠাইছি। আচ্ছা, আমাদের মাটির ভিতর থেকে কেমনে উঠাইলেন? আমাদের মাটির ভিতর থেকে উঠাইছেন ওই কেমনে? গমের সুরতে, ধানের সুরতে, সবজির সুরতে, ফল মূলের সুরতে আমরা বেরোইছি মাটির ভিতর থেকে। কেউ ধান হয়ে, কেউ গম হয়ে, কেউ সবজি হয়ে, কেউ ফল হয়ে বের হবার পরে এই খাবারটা আমার আব্বা ভক্ষণ করেছে, বাবার পেটে গেছে, বাবার পেটে যাবার পরে সেই খাবারের কিছু অংশ আল্লাহ পায়খানা বানিয়ে বের করে দিয়েছেন, কিছু খাবারকে পেশাব বানায় বের করছেন, কিছু খাবারকে আল্লাহ রক্ত বানাইছেন, কিছু খাবারকে আল্লাহ বিশেষ পানি বানায়া বাবার পৃষ্ঠদেশে আল্লাহ জমা করে রাখছেন। বুঝেন, উঠাইলেন মাটির ভিতর থেকে, এরপরে বানাইলেন পানি, সেই পানি বিশেষ পদ্ধতিতে আম্মার রেহেমে পাঠাইছেন। রেহেমে যাবার পরে সেই পানিকে আল্লাহ রক্ত বানাইছেন, সেই রক্তকে আল্লাহ গোস্ত বানাইছেন, সেই গোস্তকে আল্লাহ হাড্ডি বানাইছেন। হাড্ডি বানায়া এই হাড্ডির চারপাশে আমাদের এই নাকটা, এই চোখটা, এই কানটা, এই পুরা বডিটা আল্লাহ আম্মার পেটের মধ্যেই বানিয়ে দিয়েছেন। আমরা কিচ্ছু ছিলাম না, মাটির ভিতর থেকে আল্লাহ উঠাইছে, এরপরে পানি বানাইছে, সেই পানিকে আল্লাহ রক্ত বানাইছে, সেই রক্তরে গোস্ত বানাইছে, সেই গোস্তরে হাড্ডি বানাইছে, সেই হাড্ডির চারপাশে পুরা বডি বানায়া আল্লাহ আম্মার পেটের ভিতরেই আল্লাহ রূহকে ফুঁকে দিয়েছেন। একদম অনস্তিত্ব থেকে যে আল্লাহ আমার এই সুন্দর বডি বানাইতে পারে, এই আল্লাহ কি মাটিতে মিশে যাবার পরে আমাগরে আল্লাহ আবার বানাইতে পারবে না? আরে পারবে না, পারবে না? আমি খুব সংক্ষেপ কথা বলতেছি, বুঝেন। এক নাম্বার তো সব ধ্বংস হবে, কেউ থাকবো না। নাম্বার দুই, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের উঠতে হবে, আমারও উঠতে হবে, আপনাকে উঠতে হবে। আচ্ছা, উঠার পরে কি হবে? উঠার পরে কি হবে? আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদের প্রত্যেকের আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব তোমাদের দিতে হবে। কেমনে সকাল কাটাইছো, কেমনে দুপুর কেটেছে, রাতের বেলা কেমনে রাতটা গুজরান করেছ, প্রত্যেকটা মুহূর্তের হিসাব
আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। আল্লাহর এক আয়াতে বলেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ভালো করে বুঝেন এই আয়াতের তরজমা। আল্লাহ বলেন ও বান্দা, তোমাদের প্রত্যেকের এই গলার পাশে আমি আল্লাহ তোমার আমল নামার খাতা লটকায়া দিছি। এখানে লটকান কমানি কি? কি করতেছ? লেখা। কই যাচ্ছ? লেখা। মাহফিলে আসছো? তাও লেখা। ডানে কে? তাও লেখা। বামে কে? তাও লেখা। কি উদ্দেশ্যে আসছেন? তাও লেখা। কতক্ষণ ছিলেন? তাও লেখা। কি বয়ান শুনছেন? তাও লেখা। আমার এই গ্রীবা দেশে গলার পাশে আমল নামার খাতা লেখা হচ্ছে। কি করতেছেন? কই তাকাইছেন? কি দেখতেছেন? কি শুনতেছেন? ও সব লেখা। আল্লাহ বলেন ওয়ানাখরুজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা, আমি আল্লাহ না কিয়ামতের ময়দানে তোমার এই আমলনামার খাতা তোমার সামনে আমি খুলে দিব। আমলনামার খাতা আল্লাহ কি করবে? খুলে দিবে। আচ্ছা, একটা ছাত্র, এখানে অনেক ছাত্র ভাইরা আছে, ইংরেজি পরীক্ষা দিয়ে ক্লাস থেকে বেরিয়েছে, পরীক্ষার হল থেকে বেরিয়েছে। বের হবার পরে যিনি পরীক্ষা নিয়েছে পরীক্ষক, তিনি ওই ছাত্রকে ডাকছে, কই এদিকে আয়। আসার পরে সে যে খাতা লিখে আসলো, এই খাতাটা তার হাতে দিছে, তোর প্রশ্নের উত্তরের খাতা। এরপরে বইটা খুলে দিল, যেই বই থেকে পরীক্ষা দিয়েছে। বলল যে বই আর তোর খাতা তুই মিলায়া আমাকে বলতো তুই পাস না ফেল। আমি কি বুঝাইতে পারলাম? শিক্ষক যদি উত্তরের খাতা দিয়া বইটা খুলে তার সামনে দেয়, আর যদি বলে তুই খাতা মিলায়া বলতো তুই পাস না ফেল, যদি এই প্রশ্ন করে, ওই ছাত্রের মাথায় যদি সামান্য ঘিলু থাকে, এই ছাত্র কি নিজে খাতা দেখা বলতে পারবে না সে পাস না ফেল? মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন, পারবে না। ভালো করে বুঝি। আল্লাহ বলেন বান্দা, আমি না কিয়ামতের ময়দানে তোমার আমল নামার খাতা তোমার সামনে এমনি খুলে দেব। এরপরে বলবো ইকরা কিতাবাক। বান্দা, তুমি তোমার আমল নামার খাতা নিজেই পড়ো। তুমি তোমার আমল নামার খাতা নিজেই পড়ো। ইকরা কিতাবাক। বান্দা পড়ো তোমার আমল নামার খাতা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, আজকে না তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আমার আল্লাহর বলতে হবে না তুমি জান্নাতি, তুমি জাহান্নামী। না না, তুমি তোমার নিজের আমল নামার খাতা দেখা তুমি বলতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। নিজের আমল নামার খাতা দেখেই তো বুঝবা কেমনে কাটাইছো সকাল, কেমনে কাটিয়েছো দুপুর, কেমনে অতিক্রান্ত করেছো সন্ধ্যা, কেমনে গুজরান করেছো রাত। আমল নামার খাতা সামনে দেখা মানুষ কি বলবে জানেন? দোকানদার তো বলে 2 টাকার হিসাব লেখা দরকার নেই, 5 টাকার হিসাব ঘোড়ার ডিম লেখার কি দরকার। কিন্তু কিয়ামতের ময়দানে তার আমল নামার টালি খাতা দেখা বান্দা বলবে মালি হাযাল কিতাব। আরে এটা আবার কেমন টালি খাতা, আরে এটা আবার কেমন হিসাবের খাতা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এই খাতার মধ্যে দেখি আমার জীবনের কোনো বড় বিষয় ছাড়ে নাই, কোনো ছোট ছোট বিষয় ছাড়ে নাই। আমি মাহফিলে আসছিলাম, এটাও লেখা আছে। কই বসছিলাম তাও লেখা আছে। কতক্ষণ ছিলাম তাও লেখা। কি উদ্দেশ্যে আসছিলাম তাও লেখা। যাওয়ার সময় কি নিয়তে গেছি তাও লেখা। পুরা বিবরণ দেখবেন আমল নামার খাতায় সব লেখা আছে। মানুষ বলবে হায় হায়, এটা আবার কেমন আমল নামার খাতা, আমার জীবনের কিছুই তো দেখি ছাড়ে নাই। আমি না রাতের বেলা দরজা বন্ধ ছিল, লাইট অফ করা ছিল, জানালা বন্ধ ছিল, সবাই ঘুমা ছিল। এরপরে মোবাইলের ইন্টারনেট চালু করেছি, গুগলে সার্চ দিয়েছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। দরজা বন্ধ তো, জানালা বন্ধ তো, লাইট অফ করা তো, সবাই ঘুমন্ত। আমি যে সবার অজান্তে মোবাইলের ইন্টারনেটে সার্চ করে কয়টা সিনেমা দেখেছি, কয়টা নাটক দেখেছি, কয়টা বাজে ফিল্ম দেখেছি, কয়টা অশ্লীল মুভি দেখছি। আমল নামার খাতায় সময় সহ কি দেখছে, কতক্ষণ দেখছে, কিভাবে দেখছে,
পুরা বিবরণ আমল নামার খাতায় লেখা থাকবে। বান্দা বলবে, হায় হায়, এটা আবার কেমন আমল নামার খাতা, আমার জীবনের দিকে কিছুই ছাড়ে নাই, সব লেখা দিছে। 3 নাম্বার, সবার হিসাব দেওয়া লাগবে। নাম্বার 4, হিসাব দেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন্নার, যারা দুর্ভাগা হবে, কপাল পোড়া হবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান হবে, কপালওয়ালা হবে, এদের ঠিকানা হবে জান্নাত। এই যে 4টা কথা, একদিন সবার মৃত্যু হবে। নাম্বার 2, সবার আবার জাগতে হবে। নাম্বার 3, হিসাব দিতে হবে। নাম্বার 4, ঠিকানা হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। এই 4টা বিষয় যেমন আমার জীবনে আসবে, তেমন আপনার জীবনে আসবে। আমি এখানে বসছি বইলা আমার ঠিকানা জান্নাত, এরকম কোনো গ্যারান্টি নাই। আপনি এখানে বসছেন বইলা আপনার ঠিকানা জাহান্নাম, এটারও কোনো নিশ্চয়তা নাই। টুপিওয়ালাও জান্নাতে যেতে পারে, টুপিহীনও জান্নাতে যেতে পারে, নামাজিও জান্নাতি হতে পারে, বেনামাজিও জান্নাতি হতে পারে, যদি তার আকীদা ঠিক থাকে। আমরা কেউ কিচ্ছু জানি না, কে কখন গোমরা হয়ে যায়, কে জাহান্নামী হয়। এই জন্য আমার শেষ কথা, কবরস্থান থেকে শুরু করেছিলাম যে 4টা বিষয়, সবার মৃত্যু আসবে, এরপরে আবার পুনরুত্থান হবে, এরপরে হিসাব দিতে হবে, এরপরে ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। এই 4টা বিষয় বলেন তো আমাদের পেছনে না সামনে? বলেন না, পেছনে না সামনে? জ্ঞানী মানুষ যদি আগে জানে, এর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এর জন্য রেডি হয়। এই জন্য দোয়ার আগে আরেকটা উদাহরণ দিয়ে আমি দোয়া শুরু করব। এখানে আমরা যারা আছি সবাই গুনাহগার। আজকে আমরা তওবা করে দোয়া করব। দোয়ার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দেব, একটা আয়াতের তরজমা শোনাবো। উদাহরণটা ভালো করে বুঝেন। দুনিয়ার যত মানুষ আছে না, আপনি তার সাথে একটু বেয়াদবি করলে সে চ্যালেঞ্জ দেয়, আজকে আমার তো ক্ষমতা নাই, আমরা থাপ্পড় মারছো না, আরেকদিন চান্স পেলে তোর দাঁত ফালায় দেব। এর মানে দুনিয়ার মানুষ তার সাথে অবাধ্যতা করলে প্রতিশোধ নিতে চায়, বদলা নিতে চায়। কিন্তু একমাত্র আমার আপনার মালিক এমন, আল্লাহ কেউ অবাধ্যতা করলে তার প্রতিশোধ নিতে চান না, আল্লাহ তাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে। সবাই কই বদলা নেব, আমার কথার অমান্য করছো না, বদলা নেব। আল্লাহ বদলা নিতে চায় না, আল্লাহ ক্ষমার জন্য অপেক্ষায় থাকে। একটা দামি উদাহরণ দিয়ে বলছেন, অনেক দামি। যদি বুঝেন, সারাদিনে ওয়াজ যা শুনছেন সব কোটির মধ্যে আমার এই শেষ কথা বুঝলে আমি মনে করব আপনার হেদায়েতের জন্য ওই ছোট্ট কথাটাই সার্থক হয়ে যাবে। বুঝেন, একটা উদাহরণ দিই। এটা তো গ্রাম মফস্বল এলাকা, বোঝা সহজ হবে। ছোট বাচ্চারা যখন হাঁটতে শিখে তখন কুলে কম থাকতে চায়, খালি নাইমা হাঁটতে চায়। ধরেন বাচ্চার বয়স 1.5 বছর, এই বাচ্চা হাঁটতে শিখছে। এখন এই বাচ্চাদের স্বভাব হচ্ছে যখন হাঁটে তো হাঁটতে হাঁটতে মাটিতে খেলে, এরপরে পেশাব করে দেয়, পায়খানাও করে। তো বয়স কম থাকার কারণে নিজের শরীরে ওই পেশাব পায়খানাও মাখে। বুঝাইতে পারতেছি? এরকম নাই মনে হয় আপনাদের এলাকায়? আরে আরেকটা বললো তো খারাপ লাগবে আপনাদের। বয়স কম থাকার কারণে হলুদ জিনিস দিকে মুখেও ঢুকায়। আপনারা কি সবাই পিসাব এই কাম আমিও করছি, আপনিও করছেন। সেই বয়সে তো বুঝে না, বাচ্চাদের স্বভাব হচ্ছে যা পায় তাই মুখে দিয়ে চেক করতেছে, সামনে যা দেখবে মুখে দিবে, দেখি এটা কেমন, ঠিক না? তো ধরেন এক বাচ্চা 1.5 বছরের বাচ্চা অনেকক্ষণ ধরে খেলতেছে, মাটির মধ্যে খেলতে খেলতে পেশাব করছে, পায়খানা করছে, করে সারা শরীর মাখাইছে, অনেকক্ষণ খেলা হয়ে গেছে। এইবার আর ভাল লাগে না। যখন ভাল লাগে না, এখন আর মন চাইতেছে আম্মার কোলে উঠবে, আব্বার কোলে উঠবে। তো বাচ্চাদের স্বভাব হচ্ছে খেলাধুলা শেষ, এবার কতক্ষণ চিল্লাইবে, আম্মা। প্রথমে আসতে ডাকবে, যদি আম্মা শুনে তাহলে তো ভালো, যদি শুনে না দ্বিতীয়বার ভলিউম বাড়ায়,
এখন কেউ উঠবেন না, উঠবেন না। আমি বললাম যে অনেক দামি কথা বলতেছে, আমি জানি কোনটা দামি। উদাহরণটা ভালো করে বুঝি। প্রথমবার আস্তে ডাক দে আম্মা, যদি না শোনে তো দ্বিতীয়বার আরেকটু সাউন্ড বাড়ায়, জোরে আম্মা, জোরে সাউন্ড দেয়। যদি তাও শোনে না, তো জন্মের পর থেকে আল্লাহ এর একটা জিনিস শিখাই দিছে যে বান্দা দুনিয়ার যাবি তো, জবান তো আছে, কথা তো কইতে পারবি না। একটা জিনিস শিখাই দেই, তোর যা কিছু লাগবে ভ্যাঁ করে কেঁদে দিবি, কি ঠিক না? বাচ্চাদেরকে আল্লাহ একটা জিনিস শিখায় দুনিয়াতে পাঠায়, ক্ষুধা লাগছে কেঁদে দিবি, ঘুমে ধরছে কেঁদে দিবি, কোলে উঠতে মনে চাইছে কেঁদে দিবি, শীত লাগতেছে কেঁদে দিবি, গরম লাগতেছে কেঁদে দিবি। কাজ কয়টা? আরে কাজের একটা। আর আল্লাহ তাআলা মাকে এমন জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠান, যত ব্যাককেল মা হোক, মানে ব্যাককেল মা মানে পরীক্ষায় লাড্ডু পাওয়া মা, আন্ডার মেট্রিক মা, কিন্তু আল্লাহ এমন জ্ঞান দিয়ে দেয়, বাচ্চা কান্দে মা কয় হের ক্ষুধা লাগছে, বাচ্চা কান্দে মা কয় হের ঘুমে ধরছে, বাচ্চা কান্দে মা কয় অনেকক্ষণ খেলতেছে তো এবার কোলে উঠতে চায়। বাচ্চা কাম করে একটা, কিন্তু প্রত্যেকটা অর্থ আম্মা বুঝে, বুঝতে পারতেছি? আর বাচ্চাও বুঝে আমার কাম হচ্ছে একটা কাঁদে দেব। জানেন, ছোট বাচ্চা এই এক জিনিস দিয়া তার ছোট কালের সব আবদার গুলো পূর্ণ করে নেয়। ঘুমে ধরলে তাও আদায় করে নেয়, ক্ষুধা লাগলে তাও আদায় করে নেয়, কোলে উঠতে চাইলে তাও আদায় করে নেয়, একটু বাহিরে ঘুরতে যেতে চায় সেটাও আদায় করে নেয়। বাচ্চা যেমন চোখের পানি ফেলে নিজের সব আবদার পূর্ণ করতে পারে না, আমি আল্লাহর কসম করে বলি, চোখের পানি মালিক আল্লাহর সামনে ফেলে দেখেন, আপনিও আপনার জিন্দগির সব জায়েজ আবদার গুলো আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারবেন। বাচ্চা তো কাম একটাই শিখছে, কেঁদে ফেলা। কেঁদে দিলেই জানে আমার সব কাজ আদায় হয়ে যাবে, সব আদায় হয়ে, অন্যায় আবদারও আদায় হয়ে যায়। অন্যায় আবদার শীতকালে কবে এখন আইসক্রিম খাবো, অন্যায় আবদার। বাবা কি বোঝায়, আরে ব্যাককেল ঠান্ডায় আমরা কাঁপতেছি, এখন আইসক্রিম খেলে তোর টনসিল হবে, নিউমোনিয়া হবে, হ্যাঁ জ্যাক ধরে বসে থাকে, না লাগবো। এরপরে যখন থেকে পায় না তখন কাঁদা শুরু করে, কাঁদলে বাবা কয়ে যা তোর কিছু করার নাই, যা তোর কিনে দিলাম। এর মানে অন্যায় আবদারটাও চোখের পানি দিয়া বাচ্চা আদায় করে নেয়। চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। তো বলতেছিলাম, বাচ্চা এবার কাঁদতে শুরু করে। কান্না প্রথমে আস্তে কান্দে, যখন থেকে কাম হয় না তো একটু জোরে কান্দে। এরপরেও যখন কাম হয় না তো 2 নম্বর একটা কাজ শিখছে, বাস মাটির মধ্যে গড়াগড়ি খাওয়া শুরু করে, পুরা দুনিয়া তার শেষ হয়ে গেছে। ভালো করে বুঝুন, বাচ্চা যখন কান্না শুরু করে, এই আওয়াজ তার বড় ভাই থাকলে শোনেন, দৌড়ে আসে, চাচা থাকলে চাচাও আসে, ফুপি থাকলে ফুপিও আসে, দাদি থাকলে দাদিও আসে, বাবা থাকলে বাবাও আসে, সবাই দৌড়ে আসে। কই কেন? বাচ্চা কাঁদতেছে, চোখের পানি দেখলে সবার মায়া লাগে, বাচ্চা চিৎকার করে কাঁদতেছে, সবাই দৌড়ে আসে। যখন কাছে আসে বাচ্চা হাত বাড়ায় কোলে উঠার জন্যে। বুঝেন নারায়ণগঞ্জের মানুষ, যখন হাতটা বাড়ায় সব আত্মীয় স্বজন কোলে নিতে গিয়া তাকায়, যখন দেখে তার হাতে পায়খানা লেগে আছে, তার পেটে পায়খানা লাগানো, পিঠে ময়লা লেগে আছে, দুনিয়ার সব আত্মীয় স্বজন হাতটা বাড়ায়া আবার গুটায় নেয়, হাতটা গুটায় নেয়। হ্যাঁ হ্যাঁ, চোখের পানি দেখে মায়া তো লাগে, কান্না দেখা ভিতরে দরদ তো লাগে, কিন্তু হাত গুটায় কেন? আরে আমি এখন ধরলে আমার হাতে ময়লা লেগে যাবে, আমার হাতে ময়লা লাগবে এই ভয়ে দুনিয়ার সব আত্মীয় নিজের হাতটা গুটায় ফেলে, কাপড় গুটায় ফেলায়, ময়লা লাগবে ভয়ে। বাচ্চার কান্না দেখা মায়া লাগে, দয়া লাগে, হাত লাগায় না ময়লা লাগার ভয়ে। কিন্তু এই বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণকুহরে পৌঁছে যায়, আল্লাহ মায়ের অন্তরে মোহাব্বতের এমন ঝড় সৃষ্টি করে দেন, মায়ের ভালোবাসার সাগরে
এমন এক জলোচ্ছ্বাস তৈরি করে দেন, মা দুনিয়ার সব কাজ ফালায় দৌড়ে আসে। আম্মা আগে এইটা দেখে না পায়খানা কত জায়গায়, ময়লা কত জায়গায়, না না, মা আগে দেখে আমার মানিক কাঁদতেছে, আমার নয়নের মনি চোখ দিয়ে পানি ঝরতেছে। মা দৌড়ে গিয়ে নিজের 2 হাত দিয়ে সন্তানকে ঝাপটে ধরে, নিজের হাত দিয়ে নিয়া সারা শরীরের প্রত্যেকটা ময়লা নিজের হাতে সাফ কইরা পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া পবিত্র কাপড় পরায়া নিজের বুকটায় লাগায়া গালে চুমু খায়। ভালো করে বুঝ, ভালো করে বুঝ। কেন? কান্না তো অন্য আত্মীয়রাও দেখছে, হাত গুটায় ময়লা লাগার ভয়ে, মা গুটায় না কেন? আমি যে বললাম অনেক দামি উদাহরণ দেবো, বুঝেন। মা কেন গুটায় না? মা ময়লা দেখে না, মা চোখের পানি দেখে, মা আবর্জনা দেখে না, মা দেখে মানিক কাঁদতেছে। বুঝেন কই কেন মা কেন হাত গুটায় না? করে বুঝো নাই, এই সন্তান দুনিয়াতে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান আম্মার। হ্যাঁ হ্যাঁ, অবদান বেশি আম্মার। যখন এই সন্তান পেটে আসছে, মায়ের খানা বন্ধ হয়ে গেছে, সন্তান পেটে আসছে, মা খাবারের ঘ্রাণ নিতে পারে না, সন্তান পেটে আসছে, মা রাতে ঘুমাইতেই পারে না, ঘুমায় যায়, আচমকা ঘুম থেকে উঠে পড়ে। মায়ের সন্তান যখন পেটে যখন সন্তান আসে, মায়ের রাতে ঘুমাইতে পারে না, অনেক খাবারের ঘ্রাণ নিতে পারে না, অল্প একটু কষ্ট করে খাইলে বমি করে দেয়। সন্তান পেটে আসলে একজন মায়ের কত কষ্ট হয় পুরুষ মানুষ বুঝার কথাই না। আমি একটা উদাহরণ দিই, শুনতে খারাপ লাগবে। আমাদের পেটে ছোট্ট একটা কৃমি হলে, ছোট্ট একটা কৃমি জীবন্ত পেটে নড়লে আমাদের ঘুম হারাম হয়ে যায়। আর আমি আপনি আস্তা মানুষ, জীবন্ত অবস্থায় ভিতরে রূহ থাকার পরে এই পুরো শরীর নিয়ে আম্মার পেটে ছিলাম। আস্তা একটা মানুষ মাথার পেটে নিয়ে ঘুমায়, আবার মাঝে মাঝে সন্তান নড়ে গিয়া লাথিও মারে। আমার কেমনে ঘুম হইতো বুঝাইলে আপনাদের কেমনে বুঝাবো? যখন মায়ের পেট থেকে সন্তান আসে না, খারাপ উদাহরণ হয়ে যায়, কিন্তু বোঝানোর আর কোনো শব্দ আমি পাচ্ছি না। আমাদের যখন কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা শক্ত হয়ে যায়, কেমনে বুঝাই কেমনে বুঝাই? কোষ্ঠকাঠিন্য পায়খানা শক্ত হলে পায়খানা করতে গেলে পুরা দুনিয়া অন্ধকার হয়ে আসে। আরে ছোট্ট এক পায়খানা বের হলে যদি চোখ দিয়ে পানি চলে আসে, আপনি জানেন আমি আপনি মায়ের পেট থেকে এত বড় মাথা নিয়ে বেরোইছি। যখন সন্তান প্রসব হতে থাকে, একটা মা মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়, মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়। তো সন্তানটা দুনিয়াতে আসার পেছনে সবচেয়ে বেশি কষ্ট অবদান হয়েছে মায়ের। যেহেতু মায়ের কষ্ট বেশি, তো মায়ের দিল ভরা মোহাব্বত বেশি, ভালোবাসা বেশি। দুনিয়ার সবাই হাত গোটায়, আম্মা হাত গোটায় না। দুনিয়ার সবাই ময়লা দেখে, ময়লা, আম্মা ময়লা দেখে না। আম্মা চোখের পানি দেখে, আম্মা মানিকের কান্দা দেখে, আম্মা তার সন্তানের কান্নার আওয়াজ শুনে ময়লা সব সাফ করে দেয়। বুঝেন বুঝেন, যদি দুনিয়াতে আসার পেছনে আম্মার অবদান থাকার কারণে আম্মার অন্তর ভরা এমন দয়া হয়, সবাই হাত গুটাইলো, মা হাত গুটায় না। শোনেন, নারায়ণগঞ্জের মানুষ জানেন, এই দুনিয়াতে আসার পেছনে আম্মার চেয়েও আমার মালিক, আপনার মালিক আল্লাহর অবদান সবচেয়ে বেশি। আগেই তো শোনাইলাম, কিছুই তো ছিলাম না, আল্লাহ মাটি থেকে উঠাইছেন, পানি বানাইছেন, রক্ত বানাইছেন, গোস্ত বানাইছেন, হাড্ডি বানাইছেন, পুরো শরীর বানাইছেন, রূহ দিয়েছেন। আস্তা মানুষটা বানায়া আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখছেন, এরপরে দুনিয়াতে আনছেন। এর মানে অবদান সবচেয়ে বেশি, অবদান সবচেয়ে বেশি আল্লাহর। এই জন্য আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি, আল্লাহর ভালোবাসাও সবচেয়ে বেশি। আপনি যত বড় পিসাব হন, যত ভালো মানুষ হন না কেন, সবাই আপনাকে স্যালুট দেয়, সালাম দেয়। আল্লাহ না করুন, ছোট্ট একটা গুনাহ প্রকাশ পাইলে সবাই আপনাকে ত্যাগ করবে, ঘৃণা করবে। এই যে আমার এখানে বসা ইজ্জতের সাথে বয়ান শুনতেছেন,
আল্লাহ না করুন আমার একটা ছোট্ট গুনাহ প্রকাশ পাইলে আমাকে চেয়ারে বসাবেন তো দূরে থাক, থুতু মারবেন, ঘৃণা করবেন। কই কেন? কই হুজুরে গুনাহ করছে। গুনাহ মানে কি? পায়খানার চেয়েও না পাক। গুনাহ মানে কি? নিকৃষ্ট শুকরের চেয়েও না পাক। গুনাহ প্রকাশ পাইল মানে কি? ময়লা প্রকাশ পাইছে। যখন মানুষ থেকে চোখের গুনাহ প্রকাশ পায়, ময়লা বের হয়। কানের গুনাহ প্রকাশ পায়, ময়লা বের হয়। হাতের গুনাহ প্রকাশ পায়, ময়লা বের হয়। লজ্জাস্থানের গুনাহ প্রকাশ পায়, ময়লা বের হয়। সবাই জানে এই লোক জিনা করছে, এই লোক ব্যভিচারী, এই লোক দুর্নীতিবাজ, এই লোক চোর। যখন গুনাহ প্রকাশ পায় মানুষ আস্তে করে হাত গোটায়। লোকটা যদি কাঁদতে থাকে, চিৎকার করে বলে, হা ভাই আমি চুরি তো করেছিলাম, ভুল করছি, তওবা করতেছি। জিনা করছিলাম, ভুল করছি, তওবা করতেছি। চোখ দিয়ে যদি পানিও ঝরে, মানুষ বলে তোর গুনাহ প্রকাশ পাইছে, তোরে আমরা বিশ্বাস করি না। ভাই বলে হে আমার ভাই না, বন্ধু বলে এ আমার বন্ধু না। অনেক সময় বাবা বলে হে আমার সন্তানই না, ত্যায্য করে দিলাম। অনেক সময় মা দরজা লাগায় দেয়, তুই চুরি করছস, তুই আমার সন্তান না, তুই জিনা করছস, তুই আমার সন্তান না। বুঝেন নারায়ণগঞ্জের মানুষ, গুনাহ নামক নাপাক প্রকাশ পেয়ে গেলে তার সাথে কেউ বন্ধুত্বের পরিচয় দেয় না। খুন করছে, খুনির বন্ধুত্বের প্রমাণ কেউ দেয় না। কেউ বলে না খুনি আমার বন্ধু। সবাই গুনাহ প্রকাশ পাইলে হাত গোটায়, দল বহিষ্কার করে দেয়, মানুষ বয়কট করে, মা দরজা লাগায় দেয়, বাবা ত্যায্য করে দেয়। দুনিয়ার সব মানুষ গুনাহ নামক নাপাক প্রকাশ পাইলে হাত গোটায়। লোকটা কাঁদলেও হাত গোটায়, চিৎকার করলেও হাত গোটায়। কিন্তু জানেন আমার আপনার মালিক আল্লাহ এমন, বান্দা যখন তারই চোখ ভরা আকাশের নক্ষত্রপুঞ্জ গুনাহ নিয়া, তারই কান ভরা জমিনের বালুকা রাশি পরিমাণ পাপ নিয়া, তার হাত ভরা এই জমিনের সাগরের ফেনারাশি পরিমাণ গুনাহ লইয়া, এত বছরের গুনাহ, 40 বছরের গুনাহ, কারো 50 বছরের গুনাহ, কারো 80 বছরের গুনাহ লইয়া, নাপাকে ভরা শরীর নিয়া আল্লাহর কাছে হাতটা তুল্লা দেয়, চোখের পানি ফেলে কাঁপতে শুরু করে। চোখের পানি ফেলে ফেলে যখন তওবা করতে থাকে, তো আল্লাহ এইটা দেখেন না আমার বান্দার চোখে কত নাপাক গুনাহ আছে। আল্লাহ এটাও দেখেন না তার কান ভরা কত নাপাক গুনাহ আছে। আল্লাহ এটাও দেখেন না তার হাত ভরা কত নাপাক গুনাহ আছে। আল্লাহ এটাও দেখেন না তার লজ্জাস্থান ভরা কত নাপাকের গুনাহ আছে। না না, আল্লাহ দেখেন আমার বান্দার চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ দেখেন আমার বান্দা কাঁদতেছে। আল্লাহ গুনাহের ময়লা না দেখা, আল্লাহ চোখের পানি দেখা, মমতা ভরা অন্তর নিয়ে আল্লাহ বলতে থাকেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা যে গুনাহ করতে করতে নিজের উপরে জুলুম করছো, ও বান্দা দুনিয়ার সবার দুয়ার বন্ধ হয়ে গেল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হবে না। সবার দুয়ার বন্ধ হয়ে গেল না, ও বান্দা আমি আল্লাহর দুয়ার বন্ধ হয় নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তুমি তওবা কইরা চোখের পানি ফেলতে দেরি হয়, আমি তোমার সব গুনাহের নাপাক পরিষ্কার করে দিয়া তোমারে পবিত্র বানাইতে এক মুহূর্ত দেরি করি না। গুনাহ প্রকাশ পেয়ে গেলে সবাই ঘৃণা করে, থুতু দেয়, কাঁদলেও বিশ্বাস করে না। কিন্তু একমাত্র আমার আপনার মালিক আল্লাহ যখন সব গুনাহ লইয়া হাত তুইলা চোখের পানি ফেলে দেয়, আল্লাহ গুনাহ দেখে না, চোখের পানি দেখে। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। আল্লাহ কি গুনাহ দেখে? আল্লাহ চোখের পানি দেখে। আল্লাহ দেখে বান্দা তওবা করতেছে, আল্লাহ দেখে আমার বান্দা আফসোস করতেছে। এজন্য জানেন দুনিয়ার সবাই ঘুমায়, আমার আপনার মালিক আল্লাহ কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আবেগে এই আয়াতের তরজমা করি। আমি বলি আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহ তুমি তন্দ্রাচ্ছন্ন হও না কেন? তা আল্লাহ যেন বলেন, বান্দা আমি যদি ঘুমায় যাই
আর আমার ঘুমের মুহূর্তে তুমি হাত তুলে বলো, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমার এখন মাফ করে দাও। বান্দা আমি ঘুমায় থাকলে তোর মাফ কে করবে বল? হতে পারে সকালবেলা মনে হয়েছে মাফ চামু, আমি যদি সকালে ঘুমাই তোর কে মাফ করবে বান্দা? তোর হঠাৎ মনে হলো দুপুর বেলা মাফ চাওয়া দরকার, ওই সময় হাত পাতলে আমি ঘুমায় থাকলে কে তোর